মহিলার জন্য আপনি ঢুকতেই পারবেন না কাপড় দোকানে। আর কাপড় ব্যবসায়ীরা খুব সালাক, দোকানে যে সমস্ত ছেলেপেলেদেরকে রাখে সব সুন্দর সুন্দর, অজ্ঞ ফোলাবানো দেখবেন কাপড় দোকানে কালো বানো ফোলা থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير الله تعالى চট্টগ্রাম মিরসরাইয়ের অন্তর্গত নন্দীগ্রাম জামে মসজিদ ও পরকারিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আলোচনার প্রারম্ভে কয়েক মরতবা দুরূদ ও সালাম পড়ে আল্লাহ আপনার মধুর নাম ধরে কয়েক মরতবা জিকির করে আপনার শাহী দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সালাতু সালাম সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর কোরআন কারীমের আয়োজন যারা করলেন, এত সুন্দর তাফসীরের আয়োজন যারা করলেন, আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত সেবা বানায় দিও আল্লাহ। আল্লাহ যত আলোচনা হলো আর যত আলোচনা হবে আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম এর অন্তর্গত মিরসরাই থানাধীন নন্দীগ্রাম জামে মসজিদ ও পরকারিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় জনাব সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল কাশেম ভূঁইয়া সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবের হায়াতে তাইয়্যিবা দারাজ করুন। সকালে বলি আমিন, আরো যদি বলি আমিন। আজকের প্রোগ্রামের আমার পাশে যিনি বসে আছেন, আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, যিনি অত্যন্ত মূল্যবান কিছু বয়ান আপনাদের সামনে রেখেছেন। আমি শুনেছি ওনার অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা রেখেছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা মুহাম্মদ করিমুল হক সাহেব। জি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন, আরো যদি বলি আমিন। আমার পূর্বে দীর্ঘ সময়ব্যাপী যিনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশের আনাচে কানাচে যিনি কোরআনুল কারীম থেকে তাফসীর করে থাকেন, হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব চমৎকার আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রোগ্রামে আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন নিজামী সাহেব।
এবং আজকের এই প্রোগ্রামে আলোচনা রেখেছেন করেরহাট মসজিদের সম্মানিত খতিব হাফেজ নুরুল ইসলাম সাইদ সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সকল মেহমানবৃন্দ, উপস্থিত আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে সূরা নূরের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব আপনাদেরকে বেশি কষ্ট দেব না। রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে, হয়তো অল্প সময় কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত বসবেন? কারা কারা বসবেন একটু হাত উঠান তো দেখি, একটু হাত উঠান। কে কে বসবেন হাত উঠান। এই অনেকে হাত উঠায় নাই, যাওয়ার সিদ্ধান্ত আছে নাকি কারো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, মানুষের জীবন কিভাবে চলবে, এই বিধান দিয়েছেন কে? আরো যদি বলুন। আচ্ছা বলুন তো, মানুষ সৃষ্টি করছেন কে? সন্দেহ আছে নাকি? মানুষের একটি পশম পর্যন্ত কি কোনো মানুষ সৃষ্টি করছে? আপনার আমার একটা পশমও কি দুনিয়ার কোনো মানুষে বানাইছে? কে বানাইছেন? আরো যদি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যা কিছু আপনি দেখেন, উপরের দিকে আকাশ, নিচে জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে সব কিছুর ভিতরে এমন একটি ক্ষুদ্র বস্তু কি দেখাতে পারবেন যেটি আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করছে? দেখাতে পারবেন? এমন কোন বাহাদুর, এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে যে বলতে পারে এই জিনিসটা আল্লাহ ছাড়া অন্য কেউ বানাইছে? এরকম কেউ আছে? তাহলে বলুন, সবকিছুর স্রষ্টাকে? আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চন্দ্র সূর্যের স্রষ্টা। আমার ভাইয়েরা, মাইক যিনি বানিয়েছেন, মাইক কেমনে চলবে তিনি গাইডলাইন দিয়েছেন। রকেট যিনি বানিয়েছেন, রকেট কেমনে চলবে তিনি গাইডলাইন দিয়েছেন। উড়োজাহাজ যিনি আবিষ্কার করেছেন, উড়োজাহাজ কেমনে চলবে তিনি গাইডলাইন দিয়েছেন। লঞ্চ স্টিমার যারা তৈরি করেছেন, কিভাবে চালাতে হবে গাইডলাইন তারা দিয়েছেন। মোবাইল যিনি আবিষ্কার করেছেন তিনি গাইডলাইন দিয়েছেন। ট্রেন যিনি আবিষ্কার করেছেন তিনি গাইডলাইন দিয়েছেন। আমার ভাইয়েরা, তামাম দুনিয়ার স্রষ্টা হলো আল্লাহ, আমার আল্লাহ তাআলা। সুতরাং সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টির জন্য আইন তৈরি করে পাঠিয়েছে কে? এই যে বিশাল আকাশ, এটা কি প্রেসিডেন্ট জর্জ বুশের কথা চলে নাকি? চন্দ্র সূর্য কি বারাক ওবামার কথায় চলে? কথা বলেন। বিল ক্লিন্টনের কথায় চলে না, ট্রাম্পের কথায় চলে না, দুনিয়ার কোন প্রভাবশালী তাদের কথায় সূর্য চলে না, চন্দ্র চলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রভাবশালী হলো দুনিয়া কিছু কিছু মানুষ। যেমন ফেরাউন প্রভাবশালী, নমরুদ ছিল প্রভাবশালী, কারুন ছিল প্রভাবশালী, হামান ছিল প্রভাবশালী। বলুন তো দেখি, কারুন যত প্রভাবশালী হোক না কেন, যত হাজার হাজার কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক না কেন, এই কারুনের শরীর কারুনের কথা শোনে কি না? শোনে? ফেরাউনের শরীর ফেরাউনের কথা শোনে না, নমরুদের বডি, নমরুদের শরীরটা নমরুদের কথা। আমরা যারা এখানে রয়েছি, আমার দাড়ি আমার কথা শোনে না। যদি শুনতো তাহলে বলতাম, দাড়ি রে
আরো কিছুদিন কাঁচা থাক, কিন্তু আমার কথা তো দাঁড়িয়ে শোনে না, চুল আমার কথা শোনে না। যদি শুনতো আমি বলতাম চুল আরো কিছুদিন কাঁচা থাক, পাকিস না। দাঁত আমার কথা শোনে না, না হলে বলতাম দাঁত আরো কিছুদিন থাকো, এত তাড়াতাড়ি পড়িও না, আরো কিছুদিন জোয়ান থাকতে চাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার যৌবন যখন নিচ্ছিন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, আমি হুকুম করতাম যৌবন রে এত তাড়াতাড়ি শেষ হইস না, আরো কিছু আমোদ ফুর্তি করে নেই। কিন্তু বলুন তো দেখি, আমার শরীরটাকে আমার কথা শোনে নাকি? কার কথা শোনে? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাম পৃথিবীর যা কিছু আছে, যা কিছু আমি দেখি, যা কিছু আপনি দেখেন, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর বিধান তারা মানতেই বাধ্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার দিন বাদ দিয়া, আমার জীবন বিধান বাদ দিয়া, আমার পাঠানো কোরআন বাদ দিয়া তোমরা কি অন্য কোনো আইন তালাশ করো নাকি? আমি তোমার জন্য পাঠালাম কোরআন, আমি তোমার জন্য পাঠালাম এই জীবন বিধান। আমার এই জীবন বিধান বাদ দিয়া তোমরা কি মানুষের বানানো কোনো আইন, কি মানুষের বানানো কোনো নীতি, মানুষের বানানো কোনো পদ্ধতিকে তোমরা গ্রহণ করতে চাও? বলেছেন কে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আমি আল্লাহ এই দিন বাদ দিয়া, আমার কোরআন বাদ দিয়া, আমার ল বাদ দিয়া, আমার আইন বাদ দিয়া তোমরা কি অন্য কোনো কিছু তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ আকাশ আর জমিনে যা কিছু আছে, সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমি আল্লাহর বিধান তারা মেনে নিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমার নিয়ম কানুন, আমার আইন তারা মানতে বাধ্য। এরা সবাই আমার বশ্যতা স্বীকার করে, আমার কথায় চলে, আমার কথায় ওঠে, আমার কথায় ডোবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই বিশাল সূর্য, এই দুনিয়া যত বড়, সূর্য তার চাইতে 13 লক্ষ গুণ বড়। কত? আপনাকে আমার কথা বোঝেন না তো জবাব দেন না কেন? এই উঠা বসা করে কেন? এই সূর্য কত বড়? পৃথিবী যত বড়, তার চাইতে কত কত লক্ষ গুণ বড়। আমার ভাইয়েরা, বন্ধুরা, 9,30,00,000 মাইল দূরে। এটা আপনি মেমোরিতে হিসাব করে মেলাতে পারবেন না। 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে এই বিশাল সূর্য। সূর্যের উপরে আছে চন্দ্র, আর সূর্যের উপরে আছে তারকারাজি, তারকার উপরে আছে গ্যালাক্সি। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এক একটা সূর্য থেকে অনেক অনেক বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তারকাগুলি সূর্য থেকে কি বড়? যেহেতু অনেক উপরে দেখা যায়, এই জন্য ছোট্ট দেখা যায়, ক্ষুদ্র দেখা যায়। আমার ভাইয়েরা, এই বিশাল সূর্য আর তারকারাজি, উল্কাপিণ্ড, গ্যালাক্সি যা কিছু আছে, এগুলি সব আল্লাহ তাআলার আইন মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কি শুনেছেন পৃথিবীর কোন বাদশার ইঙ্গিতে আজকে সূর্য 1 মিনিট পরে ডুবছে? এরকম কোন কথা আছে? আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন,
সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করার, চন্দ্রকে নাগাল পাওয়ার। আবার চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে অতিক্রম করার, দিনের ক্ষমতা নাই রাতকে অতিক্রম করার, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। চন্দ্র আর সূর্য, রাত আর দিন প্রত্যেকটি যার যার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এগুলি আইন মানে কার? আরো জোরে বলেন কার? যেই কারণে কেউ কখনো বলে নাই পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত সূর্য আজকে আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে 1 ঘন্টা পরে উদিত হয়েছে, অথবা 1 ঘন্টা পরে ডুবছে, অথবা চন্দ্র আজকে 1 ঘন্টা পরে ডুবেছে, 1 ঘন্টা আগে উদিত হয়েছে, অথবা রাত আজকে 1 ঘন্টা পরে রাত পোহায় আছে, অথবা 1 ঘন্টা আগে দিন শেষ হয়ে গেছে। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলি লক্ষ্য করে দেখতেছে, আরে আমার আল্লাহর আইন, আমার আল্লাহর বিধান, আমার আল্লাহর নিয়ম কানুন মেনে চলার কারণে কোনো বিশৃঙ্খলা কোথাও হয় না, সব জায়গায় সুশৃঙ্খল ভাবে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিশৃঙ্খলা কি আছে? আরো জোরে বলেন আছে? নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইয়াহুদি বলেন, নাসারা বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, সুদখোর বলেন, মদখোর বলেন, ঘুষখোর বলেন, জেনাকার বলেন, আল্লাহর কসম করে বলি তামাম দুনিয়ার সব মানুষ যে যেই দেশের হোক না কেন, যে যেই গোত্রের হোক না কেন, যে যেই ধর্মের হোক না কেন, আল্লাহর কোরআন যদি তারা মেনে নেয়, আল্লাহর আইন যদি তারা মেনে নেয়, ঈমান গ্রহণ করুক আর না করুক, হিন্দু থাকুক আর খ্রিস্টান থাকুক আর বৌদ্ধ থাকুক, যাই থাকুক না কেন, আল্লাহর বিধানটা যদি মেনে নেয়, তামাম দুনিয়াতে কোনো অশান্তি থাকবে না, সারা দুনিয়াতে শান্তি বিরাজ করবে। এই কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য নয়, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, তামাম দুনিয়ার সব মানুষের জন্য, সমস্ত ধর্ম, গোত্র, জাতি, দেশ, তামাম দুনিয়ার সবার জন্য কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমিয়া এই কোরআন না মানার কারণে আজকে জায়গায় জায়গায় অশান্তি। কথা ঠিক কিনা? অশান্তির মূল কারণ যিনি আইন দিয়েছেন তিনি তো আমাদের স্রষ্টা। আমি যদি এই মাইকটাকে উল্টাপাল্টা চালাই, মাইক চলবে না। বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, নেগেটিভ পজিটিভ একত্র হলে পরে সব জ্বলে ভস্মীভূত হয়ে যাবে, সব ছাই হয়ে যাবে। তিনি জানেন বিদ্যুৎ কিভাবে চালাতে হয়। মানুষ যিনি সৃষ্টি করেছেন, আইন তো তিনি দিয়েছেন। আল্লাহর আইনকে আমরা অবজ্ঞা করছি, আল্লাহর আইন মেনে না চলার কারণে আজকে ব্যক্তিগতভাবে অশান্তি, পারিবারিকভাবে অশান্তি, সামাজিকভাবে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, আন্তর্জাতিকভাবে অশান্তি। যত অশান্তির মূল কারণ হলো আল্লাহর আইনকে অবজ্ঞা করা। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন পর্দা করা ফরজ। বলেন পর্দা করা কি? জোরে বলেন না, পর্দা কি? এটা কইতে কি ডর লাগে নাকি? জোরে বলেন, পর্দা করা কি? অশান্তির কারণ আমি আপনাদেরকে বলতেছি, একটা একটা করে শোনেন। আমার ভাইয়েরা, আজকে কেন আমাদের অশান্তি? আসল জায়গাতে আমরা কেউ নাই। শুধু বলি আরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি তালাশ করি। শান্তি পাবেন কোথায় থেকে? শান্তির আসার যে রাস্তা সেটা তো আপনি লক করে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। শান্তি পাবেন কোথায়? যে কারণে আজকে করিমউদ্দিন এর ছেলে রহিমউদ্দিনের মেয়ের নিয়ে চলে যায়। কথা কম ঠিক কিনা? আব্দুল করিমের ছেলে আব্দুল রহিমের মেয়েকে নিয়ে চলে যায়। ব্যক্তি বিবাহ করেছে, ছেলে মেয়ে আছে, তারপরে অন্য নারীর দিকে তার নজর, আরেকবার বউয়ের দিকে নজর, ফরকিয়া প্রেমে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যত অশান্তি, সব অশান্তির মূল কারণ হলো আমার আল্লাহর বিধানকে না মানা। আমার আল্লাহর একটি আইন যদি মানুষ মানত, তাহলে দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যেত। একটি মাত্র আইন, পর্দার বিধান। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। খুব গভীর মনোযোগ। কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট হয়? একটু জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি যতই করো হায়রে এই বাড়ি তো তোমার নয়। থাকতে পারবেন? থাকা যাবে? আসল বাড়ি কবর হবে, 3.5 হাত বিছানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, মানুষের রোগ ভালো হয় তখন যখন এক্স-রে করার পরে, আলট্রাসোনোগ্রাম করার পরে, এন্ডোস্কোপি করার পরে, ব্লাড ইউরিন স্টুল পরীক্ষা করার পরে ডাক্তার যখন রোগটা ধরে, রোগ অনুযায়ী যখন ঔষধ পড়ে, তখন রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কিন্তু আপনি ডিসপেন্সারিতে 1000 রকমের ঔষধ আছে, আপনি শুধু খাইতে থাকলেন, সঠিক রোগ নির্ণয় করা গেল না। জীবনে কোনোদিন আপনার বিমার ভালো হবে না। ও মুসলমান, মুসলমানের বিমার আজকে আমার ভাইয়েরা আক্রান্ত করেছে। এমনই বিমার, যেই বিমার ঔষধ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু সেখান থেকে বের করে আমরা বিমার ভালো করার জন্য ঔষধ খাইতে পারি না। সমস্যা তো আমাদের। আল্লাহ তাআলা বলছে, শোনো হে ঈমানদারেরা, শোনো, তোমরা কেউ কারো কক্ষে প্রবেশ করো না, কেউ কারো অন্দরমহলে ঢুকিও না, কেউ কারো রুমের ভিতরে প্রবেশ করিও না। লক্ষ্য করেন কথা, আস্তে আস্তে। হে ঈমানদারেরা, তোমরা কেউ কারো গৃহে ঢুকবা না, কারো বাড়িতে, কারো রুমের ভিতরে হাঁদাইও না। কথা বোঝেননি আপনারা? নোয়াখালীর কথা বোঝেন তো? আচ্ছা বলেন তো দেখি, এই যে একটা নির্দেশ, আমরা কি কেউ এটা মানি? কথা কন, মানি? হাজী সাহেব বলেন, চৌধুরী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, কেউ মানি না। ভাবির ঘরে দেবর ঢুকে যায়, দেবরের ঘরে ভাবি ঢুকে যায়, ছোট ভাইয়ের ঘরে, ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে বড় ভাই ঢুকে যায়, বড় ভাইয়ের স্ত্রীর ঘরে ছোট ভাই ঢুকে যায়। কোথাকার ছেলে কোথাকার মেয়ে রাস্তায় হাতে হাতে ধরে হাঁটে। আমার ভাইয়েরা পর্দা নাই, পুশিদা নাই, বেহায়ার মতো, বেশ্যার মতো হাটে বাজারে চলাফেরা করে। গাড়িতে উঠতে পারি না, বাসে উঠতে পারি না, লঞ্চে উঠতে পারি না, স্টিমারে উঠতে পারি না, হাসপাতালে যেতে পারি না, চা দোকানে যেতে পারি না, তরকারি বাজারে বলেন, মাছ বাজারে বলেন, গোস্ত বাজারে বলেন, মহিলাদের এমন সয়লাভ, সব জায়গায় নারী আর নারী। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এমন একটা জায়গা নাই যেই জায়গায় নারী নাই। আমার আল্লাহ বলেছেন, শয়তান শয়তান আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে। ও আল্লাহ, আমি অঙ্গীকারবদ্ধ হলাম, আমি তোমার সব বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার ভাইয়ের, এই কারণে নবীজি বলেছেন, মানুষকে শয়তান যদি বাঁধতে চায়, শয়তান যদি কাউকে বাঁধতে চায়, শয়তান যদি কাউকে বাঁধতে চায়, নারীকে দিয়ে বাঁধে। কারে দিয়া? নারী। নারী। শয়তান যদি কাউকে বাঁধতে চায়, কারে দিয়ে বাঁধে? নারী হলো শয়তানের রশি। আর নিসাউ হিবালাতিশ শায়তান, নারীরা হলো শয়তানের কি? রশি। আপনারা গরু বাঁধেন না? গরু কি দিয়া বাঁধেন? রশি দিয়া। শয়তানে যদি কাউকে বাঁধতে চায়, ও রহিমারে ব্যবহার করে, সুমাইয়ারে ব্যবহার করে, ফাতেমারে ব্যবহার করে, বাবিরে ব্যবহার করে,
আমার ভাইয়েরা সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করে। শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য ওই শয়তান রশি হিসাবে নারীদেরকে ব্যবহার করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মুসলমানদের শক্তি ছিল অনেক অনেক বেশি। বদরের যুদ্ধে 313 জন সেদিন বিজয় লাভ করেছে। মুসলমানের সংখ্যা ছিল 313 জনেই তো কিয়ামত। সুবহানাল্লাহ কোন এমন শক্তি, ইমানি শক্তি ছিল মুসলমানের। আমার ভাইয়েরা মুসলমানেরা কোনোদিন অস্ত্রের জোরে বিজয়ী হয় নাই। মুসলমানেরা বিজয় অর্জন করেছে ইমানি শক্তির বলে। কোন শক্তি? ইমানি শক্তি। গৌর গোবিন্দ রাজা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে যখন যুদ্ধ বাঁধল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোলা বারুদ ব্যবহার করে নাই। উনি কোন পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই। আমার ভাইয়েরা, উনার শক্তি সামন্ত কিচ্ছু ছিল না। উনার অস্ত্র ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজান দিল, আজান দেওয়া মাত্রই আজানের ধ্বনির সাথে গৌর গোবিন্দের রাজ প্রাসাদ শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং মুসলমানের শক্তি অস্ত্রের শক্তি নয়, মুসলমানের শক্তি হল ইমানি শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি নাসারা আরব কাফের মুশরিকেরা সিদ্ধান্ত নিল, এরা চিন্তা করলো মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়া দরকার, এদের ইমানি শক্তি নস্যাৎ করে দেওয়া দরকার। ইমানি শক্তি যখন হারিয়ে ফেলবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আর গায়েবী সাহায্য আসবে। কথা বোঝেন তো আপনারা? দুনিয়াতে এদেরকে কাবু করাটা সহজ হয়ে যাবে। এই জন্য কাফের মুশরিকেরা ইহুদি নাসারারা মুসলমানদের রন্ধ্রে 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 হারাম ঢুকিয়ে দিয়েছে, সুদ ঢুকিয়ে দিয়েছে, ঘোষ ঢুকিয়ে দিয়েছে, বেপরদার সয়লাভ ঘটিয়ে দিয়েছে। যেই কারণে মুসলমানেরা আল্লাহর কাছে যত কান্নাকাটি করুক তাদের দোয়ার কবুল হয় না। দোয়া কবুল হবে কেমনে? আপনি গেছেন হজে, আপনার বউ বাড়িয়ার হাট মার্কেট করে রাস্তায় রাস্তায় ঘোরে, ঠিক কিনা? আপনি যাকাত দিয়েছেন লক্ষ লক্ষ টাকা, আপনার স্ত্রী দেবরকে নিয়ে ফিল্ডিং মারে, কথা কন, ঠিক কিনা? আপনি মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, আপনার মেয়ে কলেজের নাম দিয়া অন্য ছেলের সাথে হাতে হাতে ধরে ধরে হাঁটে। আমার ভাইয়েরা, মুসলমানের ইমান শেষ করে দিয়েছে, ইবাদত শেষ করে দিয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে নারী নারী নারী, বেপরদা বেপরদা বেপরদা। আসলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছেন সাবধান, কেউ কার অন্দর মহলে ঢুকবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদারেরা, একটা আইন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা কেউ কারো কক্ষের ভিতরে ঢুকিও দাও। বলেন তো আইনটা কার? আমার ভাইয়েরা, কত সুন্দর আইন, খেয়াল করে দেখেন। কেউ যদি ভাবির কক্ষের ভিতরে ঢুকতে না পারে, দেবর যদি ভাবির কক্ষে না ঢোকে, ভাবি যদি দেবরের কক্ষে না ঢোকে, আরে আজকে তো আমরা এমন নিকৃষ্ট হয়েছি। ওই রংপুরিরা বদিল্লা আছে না, বদিল্লা, আমাদের দেশে কি কয়? বদলা কয় না বদিল্লা কয়? কোনটা? বদিল্লা বলে চিনেননি আপনারা? বদিল্লারে পর্যন্ত একবারে ঘরের ভিতরে নিয়ে মহিলাদের সাথে একত্র করে এরপরে ভাত খাওয়া, কথা কন, ঠিক কিনা? হায় হায়, যাবেন কোথায়? লজিক মাস্টারের রাখছে, লজিক মাস্টার। লজিক মাস্টার ঘরের ভিতরে যায়, অন্দরমহলে যায় খানা ফিনা খায়, পর্দা নাই, বাবিরে সব সময় দেখে। রংপুরের বদিল্লা বাবিরে সব সময় দেখে, কথা কন, কথা বলেন, ঠিক কিনা? একদিন দেখছে, 2 দিন দেখছে, 3 দিন দেখছে, 7 দিন দেখছে, মুস্কি একটা হাসি দিছে, বাবি কেন আছেন? আস্তে 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 প্রেম প্রীতি ভালোবাসা, এখন ভাই গেছে গা বিদাস, বাবির মালিক হয়ে গেছে রংপুরের বদিল্লা, কথা কন, ঠিক কিনা? লজিং মাস্টার গেল, ঘরের ভিতরে ঢুকলো, হাসি তামাশা করে কথাবার্তা বলে, হাটে যায়, বাজারে যায়। কয়েকদিন পরে শোনা যায় লজিং মাস্টারের সাথে ওই ঘরের
সদ্রি সাহেবের মেয়ে চলে গেছে, ঠিক কিনা? সব দোষ আমাদের নিজের। আল্লাহ যেখানে বললেন সাবধান, কেউ কারো কক্ষের ভিতরে ঢুকিও না, যদি কক্ষের ভিতরে ঢুকতে না পারে তাহলে তো আর দেখারও কোনো সুযোগ নাই। আমার ভাইরা, নারীরা হলো লোভনীয় জিনিস। আমার আল্লাহ তাআলা তাদেরকে আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, তাদের সমস্ত শরীরটা হচ্ছে আকর্ষণ। একদম কালো কুৎসিত একটা মহিলা, একবারে কালো, বোরকা টোরকা পইরা রাস্তা দিয়ে হাঁটে। ও 80 বছরের বুড়ি গিয়া এত এমনি তাকে যা কথা কম, ঠিক কিনা? 80 বছর বয়স, 80 বছরের বুড়ি গিয়া লাঠি নিয়ে হাঁটে। ওই টেলিভিশনের সামনে ভারতের সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে দেখলে হোশ থাকে না। এই যে তাকাইছে 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে, আরে 2 ঘন্টা 3 ঘন্টা ভারতীয় চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, 2-3 ঘন্টা। ছেলেরা কয় হুজুর আমরা দোষ দেন কেন? কই যে আমার দাদা বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকি গেছে, চুল পাকি গেছে, কদিন ধরে মরে যাবো, এক ঠ্যাং কবরে গেছে। আমার দাদা দোকানে বই আছে, বেডির দিকে বেড়ি থায়। রাগ করেননি কোনটা আপনারা? রাগ করেন? আমার ভাইরা, নবীজি বলেছেন যেই চোখে বেগানা নারীর দিকে তাকায়, কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে এই চোখের মধ্যে উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়া গরম করা উত্তপ্ত পানি চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, যাদেরকে আমরা দেখি এদেরকে দেখা কি বৈধ আছে কিনা? হাজার হাজার নারী টেলিভিশনে দেখা যায়, সিনেমা থিয়েটার বাথরুমের ভিতরে দেখা যায়। ইয়াং ছেলেরা সারাদিন মোবাইল, সারা রাত মোবাইল, রাতের 3টা বাজে মোবাইল। আগে তো টিবল লাগে, তখন টিবল লাগে না, এমনি শুধু টান দিলে টান দিলে কথা কন, ঠিক কিনা? 3টা বাজে দেখি, আয় রে কার কি কারবার, রাতে 3টা বাজে, 2টা বাজে, 1টা বাজে। আমরা তো রাত্রে বেশি চলি, দেখি যে হাতে রাস্তার কিনার দিয়ে খাড়াই খাড়াই এই এমনি টিভি এমনি এমনি টানতেছে, ছাইতেছে এমন ভাবে। তাল গাছের লগে, তাল গাছ তো একটু বাঁকা, তাল গাছ একটু কি বাঁকা, এতে যে এমনি খাড়াইছে আপনি বুঝতে পারবেন না এটা কি তাল গাছ নাকি মানুষ। এইভাবে খাড়াইছে। আমার ভাইয়েরা, ছাদের উপরে, বাল বাগানের তলে, এইভাবে দিন রাত 24 ঘন্টা। ব্রিজের রেলিং আছে না, এই রেলিং এর মধ্যে খাড়া খাড়ায়। আরে এটি গজব, এগুলি কি গজব। এই ছেলে এখনো বিয়ে করে নাই, তার বউ নাই, তার বাবা তারে এত লম্বা একটা মোবাইল কিনে দিস। এই মিয়া দরকারটা কি? আপনি তো এই কথা বললেন না, ছেলে রে তোর বউ নাই, তোর ছেলে নাই, মেয়ে নাই, লেখাপড়া করস। আগেকার সময় মানুষ ডিসি হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, মাওলানা হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে। এখন একমাত্র মোবাইলের কারণে ছেলেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, হাতে টেলিভিশন, সিনেমা থিয়েটার, বাথরুম, ইউটিউব, ফেসবুক, মোবাইল, এটা তার জীবনকে শেষ করে দিয়েছে। অর্থাৎ মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। আর ছেলেদের শুধু টাকা খরচ, মেয়েদের কোনো টাকা ঢুকে খরচ নেই। 10 টাকা ভরবে মোবাইলের ভিতরে, আর ছেলেদেরকে শুধু একটা মিস কল দিব। একটা কি? একটা মিস কল ফাইলে ছেলেটা বেদিশে হয়ে যায়, আগো একটা ফাইছি রে। এবারে শুরু করে বাপের পকেটের টাকা, মায়ের পকেটের টাকা, এই আইনে আইনে এবারে মেয়ের লোকে কথা শুরু করছে। এতে মনে করছে মা গো একটা মিস কল আছে, মনে হয় খালাদা দিয়ে দিছে রে আমার এটা। ছেলেদের টাকা খরচ নাই, আর মেয়েদের টাকা খরচ নাই। টাকা খরচ কার? ছেলেদের। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর আইন যদি আমরা মানতাম, জীবনে কোনোদিন সমাজ ধ্বংস হতো না, পরিবার ধ্বংস হতো না, ছেলেদের চরিত্র নষ্ট হতো না, মেয়েদের চরিত্র নষ্ট হতো না, সমাজটা সুন্দর থাকতো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছে সাবধান সাবধান, কেউ কারো অন্দরমহলের ভিতরে ঢুকিও না। এই যে কবুতর চেনেন, কবুতর কার কার পরে কবুতর আছে? হাতুড়েন তো দেখি, কে কে ফালেন কবুতর? হাতুড়েন না, কবুতর ফালেননি আপনারা? আমরা খেয়াল করেন, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমার ভাইয়েরা, কবুতর একটা পাখি, একটা পাখি। এই পাখিটার কত বুঝ একটু দেখেন। কবুতরকে আপনি ছেড়ে দেন,
সারাদিন কবুতর খাওয়া দাওয়া শেষে সারাটা দিন ঘুরবে, খাওয়া দাওয়া শেষ করে দিনের শেষে সন্ধ্যাবেলায় যখন রুমের ভিতরে ঢোকে, কবুতর যখন রুমের ভিতরে ঢোকে, কিসের ভিতরে? কবুতরের কক্ষের ভিতরে ঢোকে। সারাদিন ঘুরে ফিরার পরে সন্ধ্যাবেলায় রুমের ভিতরে ঢুকলো। আমার মিরসরাইয়ের ভাইয়েরা দেখবেন, যেই কক্ষের কবুতর সেই কক্ষের ভিতরে ঢোকে, এই কক্ষের কবুতর অন্য কক্ষে যায় না, এক কক্ষের কবুতর আরেক কক্ষের ভিতরে ঢোকে না। নির্দিষ্টভাবে স্বামী তার স্ত্রীর কক্ষে যায়, স্ত্রী তার স্বামীর কক্ষে যায়। আমার ভাইয়েরা, ওই কবুতর পর্যন্ত সুশৃঙ্খল ভাবে চলে। আজকে কবুতরের বুঝটাও আমাদের মানুষের ভিতরে নাই, ঠিক কিনা? কবুতর পর্যন্ত স্বামী স্ত্রী সেনে যার যার কক্ষের ভিতরে ঢোকে, অন্য কক্ষের ভিতরে প্রবেশ করে না। আমার ভাইয়েরা, আজকে এক শ্রেণীর পুরুষ বিয়ে করছে, ছেলে মেয়ে আছে, কিন্তু অন্য মহিলার দিকে তার নজর। কথা কম, আমাদের এলাকায় আছেন এরকম? আহারে ফরকিয়া, আহারে পরকিয়া। ঘরে সুন্দরী বউ, অন্য মহিলার দিকে তার নজর। কথা বলেন ঠিক? আবার অনেক নারীও আছে, লাইসেন্স করা স্বামী হচ্ছে একজন, বিনা লাইসেন্সের স্বামী অনেক। লাইসেন্স করা কয়জন? একজন। আরে বিনা লাইসেন্সের অভাব নাই, কত বেড়ার মোবাইল নাম্বার বেড়ে মোবাইলের ভিতরে। কথা কন ঠিক কিনা? কত পুরুষের মোবাইল নাম্বার। আজকে শ্বশুরের কথা শোনে না বাবা। আরে বাবা বৃদ্ধ মানুষ, বাবা কি বৃদ্ধ মানুষ, তো ছেলে বিদেশ যাবার সময় কয়, আব্বা আমার ঘরে তো কোনো আর কেউ নাই, আমরা হাতে ধরে কই গেলাম, আমার বউয়ের দিকে কত খেয়াল রাখে, আয় তো রিজিকেল্লাই বিদেশে যাই, টাকা পয়সা রোজগার হলে বিদেশে যাই, আপনি বাজারে যা খরচ টরচ করিয়েন। বাবারে দায়িত্ব দিয়ে গেছে বাজার খরচ করিয়ে আনি, বউরে খাবার পারলাই। এখন বউ তো হচ্ছে 6 নম্বর মার্কা বউ। বউ তো চায় কেমনে বাজারে যাবো, কথা বোঝেন না? বউ চায় কি? এরপরে শ্বশুরে বাজার থেকে খরচ আনছে। এই শ্বশুর, আব্বাজি আপনি কিসের বায়ুন আনছেন আজকে? বায়ুনের ফোক কাটা, বায়ুনের ভিতরে ফোকা। মূলা আনছেন, মূলার মধ্যে মূলা হোড় হয়ে দিছে, বায়ুন ফোক কাটা, বায়ুনের ভিতরে ফোক। বায়ুন আনছেন হোড়া, এটা কত দিয়ে আনছেন, এটা কত দিয়ে আনছেন। তার মানে শ্বশুরের সাথে উল্টা পাল্টা কথা কইয়া আস্তে বাজারে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে আছে। কথা কি বোঝেন নি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহর গজব এই দেশে পড়বে না কেন? রাস্তায় 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 নারী, চা দোকানে নারী। এই যে রোজার মাস আসতেছে সামনে, কাপড় দোকানে ঢুকতে পারবেন না আপনারা? কাপড় দোকানে ঢুকতে পারবেন? আরে হেতারা কাজে পাইছি রে, পাইছি ঠিকঠাক মতে। যেই কাপড়ের দাম 1500, এই কাপড় বিক্রি করে 3000 টাকা। কথা কোন ঠিক কিনা? মহিলার জন্য আপনি ঢুকতেই পারবেন না কাপড় দোকানে। আর কাপড় ব্যবসায়ীরা খুব সালা, দোকানে যে সমস্ত ছেলেপেলেদেরকে রাখে সব সুন্দর সুন্দর, অজ্ঞ ফোলাবানো দেখবেন কাপড় দোকানে কালো কোনো ফোলাবেন না, একদম সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ছেলেদেরকে রাখে, যাতে নারীরা আকৃষ্ট হয়। কে আকৃষ্ট হয়? নারীরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাবধান, নারীদেরকে ঘর থেকে বের করো না, নিজের কক্ষের ভিতরে থাকো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। ও নারীরা, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার কথার সাথে জবাব দেবেন। সাপ আসেনি? সাপ, সাপ চিনেন তো? বড় বড় কাল সাপ, ফানক সাপ, এই যে বিষাক্ত সাপগুলি, এই সাপগুলি কি উপরে থাকে নাকি গর্তের ভিতরে থাকে? আরো জোরে বলেন না, কোথায়? গর্তের ভিতরে থাকে। আমার আল্লাহ বলে, ও সাপ, আমি তোর জন্য তৈরি করেছি গর্ত, তোর জায়গা হলো গর্ত, গর্তের ভিতরে থাকো, তাহলে তুমিও নিরাপদ, মানুষও নিরাপদ। সাপ যদি গর্তের ভিতরে থাকে, সাপও নিরাপদ,
মানুষও, আমি শিক্ষক মানুষ, আমার সাথে কথা বলেন। কুরআনুল কারীমের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইতে হয়। আমার আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা তোমাদের জায়গায় থাকো। খেয়াল করেন, সাপ যতক্ষণ পর্যন্ত গর্তের ভিতরে থাকে ততক্ষণ সাপ মরে না, কেউ মারে না। গর্ত থেকে যখন বের হয় সাপও শেষ, অথবা সাপের কারণে মানুষও কি শেষ। যতক্ষণ সাপ গর্তের ভিতরে থাকে সাপও নিরাপদ, মানুষও নিরাপদ, ঠিক কিনা? গর্ত থেকে বের হলে সাপের জন্যও ক্ষতি, মানুষের জন্যও বিপদ, ঠিক কিনা? জঙ্গলে বসবাস করে বাঘ, সিংহ, ভাল্লুক। এই জঙ্গলে যারা বসবাস করে এরা যদি লোকালয়ে আসে এদের জন্যও ক্ষতি, তাদের জন্যও ক্ষতি, ঠিক কিনা? আপনারা কেউ সুন্দরবন গেছেন নেই? আমি গেছি। আর সুন্দরবনের ভিতরে গেলে আপনি দেখবেন আমার আল্লাহ সাজগোজ কত সুন্দর, বিশাল এই সুন্দরবন, চতুর্দিকে সাগর, চতুর্দিকে কি? আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ তাআলা বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ এগুলিকে রেখেছেন, চতুর্দিকে বেষ্টনী দিয়েছেন সাগর দিয়ে, যাতে করে তারা মানুষের কাছে আসতে না পারে, মানুষও যেন তাদের কাছে যেতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার ভিতরে ভিতরে ছোট নদী, জঙ্গলের ভিতরে ভিতরে কি সরা, সরা বুঝুন তো আপনারা? এই যে দেখবেন বঙ্গোপসাগর থেকে মাঝে মাঝে উপরের দিকে সরা আসছে না, সরা, ছোট নদী, চিকন চিকন নদী। ঠিক সেই জঙ্গলে মাঝে মাঝে এরকম আপনার খুব সুন্দর চিকন চিকন নদী। তার মানে আমার আল্লাহ সেখানে একটা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এদিকের ভাল্লুক এদিকে আসতে পারে না, এদিকের ভাল্লুক সেখানে যায় না, এদিকের বাঘ ওদিকে যায় না, ওদিকের সিংহ সেদিকে যায় না। যার যার গৃহে যার যার অবস্থানে বসবাস করে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জঙ্গলের হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সিংহগুলি যদি উপরে চলে আসে তাদের জন্য যেমন ক্ষতি, মানুষের জন্যও তেমন ক্ষতি। আমার ভাইয়েরা, গর্তের সাপ উপরে উঠলে মানুষের জন্য যেমন ক্ষতি, সাপের জন্য ক্ষতি। ওই সমুদ্রের কুমির, হাঙ্গর, তিমি, ওই সকল জানোয়ারগুলি যদি উপরে উঠে যায়, সাগরের কুমির যদি উপরে উঠে মানুষের জন্যও ক্ষতি, তাদের জন্যও কি ক্ষতি। আমার আল্লাহ বলে, আমি জঙ্গলের প্রাণীদেরকে জঙ্গলে রাখি, সমুদ্রের প্রাণীদেরকে সমুদ্রে রাখি, গর্তের প্রাণীদেরকে গর্তের ভিতরে রাখি। আমি আল্লাহ যার যার জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছি। ও নারীরা, ও মায়েরা, ও বোনেরা, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। তার কারণ হলো তোমাদের থেকে আসবে ওসি, তোমাদের থেকে আসবে ডিসি, তোমাদের থেকে আসবে ওলি আল্লাহ, তোমাদের থেকে আসবে গাউস কুতুব, তোমাদের থেকে আসবে কত নবী, তোমাদের থেকে আসবে কত ওলি, কত হাফেজ কোরআন, কত মুহাদ্দিস, কত মুফাসসির। তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। যদি তোমরা ঘর থেকে বের হয়ে যাও তোমাদের জন্য যেমন ক্ষতি, তাদের জন্যও তেমন। সুবহানাল্লাহ বললেন না? আজকে শুধুমাত্র বেপরদার কারণে তাম দুনিয়াতে অশান্তি চলছে। কথা ঠিক কিনা বলেন? এই পর্দা করা কি ফরজ। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, সব সাপের মধ্যে মানিক জন্মগ্রহণ করে না। যেই সাপ গভীর গর্তের ভিতরে থাকে ওই সাপের পেটে মানিক হয়। কি হয়? কি হয়? মানিক। মানিক। সমস্ত হরিণের পেটে মৃগ নাভির জন্ম হয় না। যেই হরিণী গভীর জঙ্গলে বসবাস করে সেই হরিণীর পেটে মৃগ নাভির জন্ম হয়। সমস্ত ঝিনুকের মধ্যে মুক্তা জন্মায় না। যেই ঝিনুক সমুদ্রের গভীরে থাকে ওই ঝিনুকের পেটের মধ্যে কি হয়? মুক্তা হয়। আমার ভাইয়েরা, সমস্ত মহিলার পেটে হাফেজে কোরআন হয় না, সমস্ত মহিলার পেটে আব্দুল কাদের জিলানী হয় না, সমস্ত মহিলার পেটে ওলি আব্দুল গাউস কুতুব হয় না। যেই মহিলা যত পদ্মানশীলা, যেই মহিলা যত আল্লাহওয়ালা, যেই মহিলা যত নিজেকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ তাদের পেটের ভিতরে হাফেজে কোরআন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আমার আল্লাহ বড় বড় ওলি আল্লাহ তাদের পেটে দিয়ে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। ছেলে মদ খায়, ছেলে মদ খায়,
ছেলে গাঁজা খায়, ছেলে হিরোইন খায়, ছেলে বাবা ট্যাবলেট কি ট্যাবলেট করে। আর বাঙালি রে, আহারে বাঙালি। চেয়ারম্যান সাহেব, আল্লাহ ভরসা। আমার ভাইয়েরা, উনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন, দোয়া করেন আল্লাহ যেন ওনার আশাকে পূরণ করেন। মাহফিলের সভাপতি, আমাদের মসজিদের সুন্দর একটা মসজিদের সভাপতি। আমার ভাইয়েরা, যেই দেশের মানুষ আদম নবীকে বাবা বলতো, ইব্রাহিম নবীকে বাবা বলতো, নিজের আদম নবীকে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, আমার নিজের বাবাও তো বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রূহানি বাবা। যেই দেশের মানুষ একটা ট্যাবলেটের নাম দিছে বাবা, এই দেশের মানুষের মতো কম বক্ত কমিনা দুনিয়াতে আর কোনো মানুষ আছে কিনা বলে। আগে কত ইয়াবা ট্যাবলেট, এখন কি কর আধুনিক সব কি। আগে বলতো ঘুষ, এখন ঘুষ নাই, এখন কয় বকশিস। এখন কি বকশিস। প্রতিষ্ঠান পরিদর্শনে আসবে আপনার ঢাকা থেকে মিনিস্ট্রি অডিট, এখন কিচ্ছু করার নাই। এক বিল পুরা, এক মাসের বিল একটা এমপিও টাকা দিয়ে দিতে হয়। প্রিন্সিপাল সাহেব দিয়ে দিলেন ঘুষ। লেখছে অডিটরদের সম্মানী ভাতা, অডিটরদের সম্মানী দিছে কি, মেধার কথা কয় না, কথা বোঝেন নেই, দিছে কি, লেখছে কি সম্মানী, শুধু ভাতা না সম্মানী দিল ঘুষ, লেখলো সম্মানী ভাতা, খায় সুদ, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি লভ্যাংশ। প্রত্যেকটা ব্যাংকে ব্যাংকে সুদ। ও মুসলমানের সন্তান, তোমার ইবাদত কবুল হবে কেমনে? তোমার পেটের ভিতরে হারাম, তোমার গোশত হারাম, তোমার রক্ত হারাম, তোমার মাংস হারাম, তোমার খাদ্য হারাম। তুমি জমি কিনেছো সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হারাম। বিল্ডিং বাড়ি করেছো সুদের টাকা ঘুষের টাকা দিয়া হারাম। কোরবানি করো হারাম টাকা দিয়া, হজ করো হারাম টাকা দিয়া, যাকাত দাও হারাম টাকা দিয়া, বড় বড় মাছ কিনেছো হারাম টাকা দিয়া, গোশত কিনেছো হারাম টাকা দিয়া, পুকুর খনন করেছো হারাম টাকা দিয়া, আসবাবপত্র ক্রয় করেছো হারাম টাকা দিয়া। হারামে 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 পরিপূর্ণ। হারাম খেতে খেতে সব হারাম। এই হারাম, তোমার রক্ত হারাম, তোমার গোশত হারাম, সবকিছু কি এই হারাম থেকে উৎপন্ন সন্তান, হারাম থেকে জন্মকৃত সন্তান কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক ব্যক্তির 4টা সন্তান ছিল। কয় সন্তান? 4। একদিন কয় স্ত্রীর কয়, আচ্ছা শোন, আল্লাহর হুকুম, তোমার ঘরে তো আমার 4টা ছেলে হয়েছে। কটা ছেলে? 4টা। আসো একটু ট্রাই, একটু পরীক্ষা। যেই মুহূর্তে বেগুনের ফুল আসে, যেই মুহূর্তে বেগুনের করা বোঝেননি আপনারা, যেই মুহূর্তে বেগুনের ফুল আসে, বেগুনের করা আসে, তখন মালিকে চিন্তা করে এমন কিছু মানুষ আছে হিসার কাটা মুখ, এতে কইলে সব শেষ হয়ে যায়। কথা কয়, আমরা গ্রামে আছে কয়েকটা এরকম। যদি কয় যে আরে অমুকের বেগুনটা তো হয়েছে, এই যে বেগুন সব নষ্ট হইয়া শেষ, এরকম কিছু অসভ্য লোক আছে নিকটটা। এতে কথা কবার দরকার নাই, তো কথা কর, এতে জানে যে আমার নজর লাগে। বিশ্বাস করেন, এই মেশিন মানে পুকুরের থেকে পানি উঠে দিয়েছে, এখন মেশিন বসাইছে 4-5টা একসাথে। তো কয় কি, কয় যে মাঝখানের মেশিনটা এটার মধ্যে না পানি বেশি ওঠে। এই কথা কইতে না কইতে মেশিনটা চলে গেছে। বিশ্বাস করেন, এরকম কিছু হিসার কাটার মুখ আছে নেই, আমাকে এলাকা আছে তো। এত কথার দরকার নাই। আমার ভাইয়েরা, তখন গৃহস্থ চিন্তা করে, আহারে আমি হাজার হাজার টাকা খরচ করে বেগুন করছি, এই মাত্র ফুল আসতেছে, এই মাত্র করা, না জানি কার নজর লাগে, কার মুখ লাগে। এখন বেগুন খেতে একটা ঝাড়ু টানা, ঝাড়ু আমাদের দেশে দেরি, এটা আমাকে দেয় বেশি দে। একটা ঝাড়ু মানে কোনটা? ঠুন্ডা হিসা, যেটা এটা বালা টানা ঠুন্ডা হিসা, বুঝেন তো আপনারা, যেটা দীর্ঘদিন ব্যবহার করছে, এরকম একটা ঝাড়ু টানাইয়া দেয়। তার মানে হলো আমার বেগুন খেতে যে মুখ লাগাইবো, তার মুখের মধ্যে ঠুন্ডা হিসা। কথাটা এটা না? এরপরে দেখবেন একটা ফাতিলের মধ্যে চুন কালি লাগায়, কালো ফাতিল, দেখছেন নি আপনারা?
কালো ফাতিলের মধ্যে চুনকালি লাগাইয়া এরপরে ক্ষেতের মধ্যে টানাইয়া দে। তার মানে যে ব্যক্তি আমার লাউ খেতে, আমার বেগুন খেতে নজর লাগাবে, মুখ লাগাবে, তার মুখের মধ্যে চুনকালি ফড়ুক। উদ্দেশ্য এটা না? কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাবি যখন বাচ্চা দেয়, ওই গাভীর স্তনের মধ্যে যেন কারো নজর না লাগে, এই জন্য একটা জুতা ছিদ্র করিয়া এরপরে গাভীর গলার মধ্যে টানাই দেবে। ঠিক কিনা? কেন? কারো নজর যেন কি না লাগে। আমাদের এলাকা দেনি এটা, জুতা ছিদ্র করিয়া গাভীর গলার মধ্যে দেবে। আমার ভাইয়েরা, তাহলে একটু লক্ষ্য করেন, আমার আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের সরিষা ক্ষেত যেমন, তোমাদের লাউ ক্ষেত যেমন, তোমাদের বেগুন ক্ষেত যেমন, তোমাদের স্ত্রীরাও ঠিক তেমন। লাউ ক্ষেত থেকে লাউ পাও, বেগুন ক্ষেত থেকে বেগুন পাও, সরিষা ক্ষেত থেকে সরিষা পাও। তোমাদের স্ত্রীদের থেকে ছেলে আসবে, মেয়ে আসবে, ডিসি আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, হাফেজে কোরআন হবে, ওলি আল্লাহ হবে। ক্ষেত যেমন তোমাকে ফসল দে, তোমার স্ত্রীরাও তোমাকে ফসল দে। জোরে কোন সুবহানাল্লাহ। নিসাউকুম হারসুল লাকুম, নারীরা হচ্ছে ক্ষেতের মতো। আমার ভাইয়েরা, বেগুন রক্ষা করার জন্য আপনি চুনকালি দিলেন, ঝাড়ু টানাইয়া দিলেন, গরুকে রক্ষা করার জন্য জুতার মালা গরুর গলায় লাগাইয়া দিলেন। আপনার স্ত্রী তো ক্ষেতের মতো। আপনার স্ত্রী যে সন্তানটা পেটে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে, আপনার স্ত্রীর দিকে কি কোনো মানুষের নজর লাগে না? কথা কি বোঝেন? আপনার স্ত্রী যে রাস্তায় রাস্তায় ঘোরে, মার্কেটে মার্কেটে যায়, সন্তান পেটে করে রাস্তায় রাস্তায় হাঁটে, এদিক সেদিক ঘোরাফেরা করে, অবশ্যই এমন কু মানুষ দুনিয়াতে আছে, কু নজর বিশিষ্ট মানুষ আছে, খারাপ নজরের মানুষ আছে, যারা দেখা মাত্রই বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করে দেয়। তার মানে আপনার স্ত্রীটাকে তো নষ্ট করলো, স্ত্রীর পেটের সন্তানটাকেও নষ্ট করে দিল। ঠিক কিনা? এই জন্য আমি বলি, বেগুন রক্ষা করার জন্য চুনকালি দিলেন, স্ত্রীর উপরে যেন নজর না লাগে। রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিয়ে একটা চুনকালি দিয়া ফাতিল বাইটা দিবেন। বোঝেন না কথাটা? ঝাড়ু একটা লাগা দিবেন পিছে দিয়ে, আমার বউর দিকে যাতে নজর দিবি, তার মুখের মধ্যে ঠুন্ডা হিসা। পারবেন নি এটা? আমার ভাইয়েরা, একটু দাম, কদুর দাম বেশি। লাউ রক্ষার জন্য এত কিছু করলেন, আমার ভাইয়েরা বেগুন রক্ষার জন্য এত কিছু করলেন। আল্লাহর কসম করে বলি, আপনার স্ত্রীর দিকে যেন কারো নজর না লাগে, এটা রক্ষা করার জন্য আপনি কি করেছেন? নিসাউকুম হারসুল লাকুম, বলেন নিসাউকুম, একবারে মুখস্থ করেন। আমার আল্লাহ বলেছেন তোমার স্ত্রীরা হলো তোমাদের ফসলের ক্ষেত, সুতরাং ক্ষেতের যেরকম যত্ন করো, ক্ষেতের যেরকম রক্ষা করো, তোমার স্ত্রীরাও এরকম কি করো। আমার ভাই চেয়ারম্যান সাহেব বারিয়ারহাট 2 শতক জমিন কিনছে। কয় শতক? কথা কন না, কয় শতক? বারিয়ারহাট 2 শতক জমির দাম কত? কন। বহু টাকা, কমপক্ষে 20 থেকে কত 40 লাখ টাকা। কষ্ট হয়নি কি আপনার? শেষ করে দিব নি? শেষ করে দিব নাকি? বারিয়ারহাট 2 শতক জমির দাম কত? 40 লাখ। আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব অথবা মন্ত্রী সাহেব যে ব্যক্তি হোক না কেন, জমিটা কেনার পরে চলে গেছে বিদেশ। কোন দেশে গেছে? এখন চতুর্দিকের জমিনওয়ালারা ঠেলতে 2 শতকের বানায় ফেলছে ফোনে 2 শতক। কথা কন ঠিক কিনা? এই ক্ষেতের কানে চাইন আর কি, আপনার এক কানি ক্ষেত অথবা আফগানি ক্ষেত, 10 শতক বা 20 শতকের একটা ক্ষেত, 4-5 বছর কাছে যাইয়েন না, দেখবেন যে চতুর্দিকে লাইল কারি। এখন তো এই দেশে কত হাজি সাহেব আছে লাইল কাটে। কথা কন, লাইলের বুঝি একেবারে নিচে দি কাটে, নিচে দি একবারে নিচে লাইলের গোয়া দিয়ে মারে কোন সরা আলায়, আবার আইটার সময় লাইলের ভাঙি হয়ে যায়। এরকম অসভ্য আছে না কিছু? আপনি যদি 10 শতক জমিনের কাছে 5 বছর না যান, আল্লাহর কসম দেখবেন 5 বছর পরে মাইফা দেখেন যে জমিন চতুর্দিক থেকে কমতে কমতে অনেক কমে গেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই জমিনটাকে রক্ষা করতে হলে চতুর্দিকে আপনাকে ফিলার গাড়াইতে হবে, বেষ্টনী দিতে হবে, আমার জমিনের ভিতরে যেন কেউ না আসে। আমার আল্লাহ বলেছেন তোমার স্ত্রীটা তোমার জমিন, তোমার স্ত্রীটা তোমার জমিন।
ওখানে যেরকম সম্পদ হয়, ফসল হয়, এখানেও ফসল হয়। জমিন যেরকম কমে যায়, জমিন যেরকম ক্ষতি হয়ে যায়, জমিনের রক্ষণাবেক্ষণ না করলে, স্ত্রীর রক্ষণাবেক্ষণ যদি আপনি না করেন, স্ত্রীর থাকার জায়গা যদি ঠিক না করেন, স্ত্রীর ঘর বাড়ি যদি ঠিক না করেন, স্ত্রীর রক্ষণাবেক্ষণ যদি না করেন, ওই জমির মতো স্ত্রীটা অন্য দখল করে নিয়ে যাবে, ঠিক কিনা? জমি যেরকম মানুষে কাইটা কাইটা নিয়ে যায়, এরকম স্ত্রীটাও আস্তে আস্তে অন্যের আয়ত্তে চলে যাবে। আপনি রইলেন চিটাগাং, আপনি রইলেন ঢাকা, আপনি রইলেন ওমান, আপনি রইলেন আমেরিকা, স্ত্রী 10 বছর পর্যন্ত বাড়িতে, আপনি কোথায়, আপনি খবর নিলেন না স্ত্রীটা কেমন আছে? স্ত্রী তো কতক্ষণ ওই বাড়িয়া, কতক্ষণ ফেনী, কতক্ষণ চট্টগ্রাম। আস্তে 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 কিছুদিন পরে জমিন যেরকম হারিয়ে যায়, স্ত্রীটাও কি হয়ে যাবে? হারিয়ে যাবে। রাগ করেননি কেন আপনারা? কথা মনে হয় একটু কঠিন করতেছি, কেমন? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, এই কথাগুলি হলো আসল কথা। নিজের মেয়েটাকে ঠিক করেন, নিজের স্ত্রীকে ঠিক করেন, নিজের বোনটাকে ঠিক করেন, আল্লাহর কসম আপনার পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা যারা বিবাহিত, বিয়ে করছেন, আরে মা বাবা বিয়ে করেছে, হয়তো কোনো কারণে বউটা পছন্দ হয় না, বউটা কালো, অথবা কোনো কারণে পছন্দ হয় না, এখন হাতে কি করে? অন্যদিকে তার নজর, অন্যদিকে কি নজর। আমার আল্লাহ কি কইছে শোনো, আল্লাহ তাআলা বলতেছে শোনো, বাংলাদেশে না নিয়ে দুনিয়ার ব্যাগ রোগ, বাংলাদেশে, বিদেশে কোনো এই সমস্ত রোগ টোগ নাই। সৌদি আরব যান, ওমান যান, কোনো দেশে এ জাতীয় কোনো আইন নাই, আল্লাহর আইনটাই ঠিক। বাংলাদেশে বিয়ে একটা তো দুইটা করলে কয় যে এত চোখ খারাপ, এত বিয়ে করতে চায়, কথা কর। আমার আল্লাহ বলেছে না না না, বিয়ে করো 2টা, বিয়ে করো কয়টা? এই মুরব্বীরা, বিয়ে করতে কইছে কটা? কটা করে করছেন আপনারা? আল্লাহ বলছে 2টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ বলছে তোমার খুশি মতে সায় সিন্ধি বিয়ে করো কয়টা? জোরে কর না, বিয়ে করো কয়টা? ও মেয়েটারা কয় না, ওইবার ডরে, বউর ফিরে খেলার ডরে মাথা নাও। বিয়ে করতে হয়েছে কটা? 2টা। এরপরে কইছে যদি 2টাও না হয়, ওয়া সুলাসা করো 3টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। প্রথমে কইছে 2টা, যদি না সারে এরপরে কইছে ওয়া সুলাসা 3টা, এরপরে যদি না সারে কইছে ওয়া রুবা 4টা। কথা কন কয়টা? 1 নম্বরে কইছে কটা? আপনারা আমার লোকে একটু মাসলা শিখেন। আল্লাহ কইছে বিয়া করো 2টা, বিয়া করো কি? সর্বপ্রথম 2টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছে বিয়ে করো 2টা, এরপরে কয় 3টা, এরপরে কয় 4টা। সুবহানাল্লাহ, আসতে করবেন আর কয়টা দিনে খুশি হইবেন আপনারা? আল্লাহ তো কইছে করো, আপনি না করেন না, এটা দোষটা কার? আল্লাহ কইছে 2টা করো, এরপরে কয় 3টা করো, এরপরে কয় 4টা করো। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আমার আল্লাহ বলেছেন এখন 2টা করলে, 3টা করলে, 4টা করলে যদি সমান সমান ভাগ বাটোয়ারা করতে না পারো, সমানভাবে দেখতে না পারো, না ফাইতে গেলে তারপরে করো 1টা। কথা কি বুঝতে পারছেন? নেই 2টা বিয়ে করলে যদি সমান বন্টন করতে না পারেন, বাংলাদেশের এক প্রিন্সিপাল সাহেব, নাম বলবো না, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, প্রথমে তার ছেলে মেয়ে নাই, হয় না আর কি, এরপরে কয়েক বছর অপেক্ষা করিয়া এবার বিয়ে একটা করছে। বিয়ে করার পরে এবার দুটার করে একত্তরে অনেক শুরু করছে। প্রথমে হয় না, ছেলে মেয়ে নাই, এবারে বিয়ে করার পরে দুটার করে হয়। আল্লাহর এমন হুকুম, একটার ঘরে 4টা 5টা করে ছেলে, কোনোটা পরে চট্টগ্রাম ভার্সিটিতে, কোনোটা পরে আপনার কুষ্টিয়া ভার্সিটিতে, একদম বিশাল ফ্যামিলি। হুজুরে কয় পালান সাহেব, আমি 2 বউরে 2টা বাড়ি করে দিছি, 2 বউ 2 বাড়িতে আলাদা আলাদা ঘর। গোস্ত কিনলে এদিকে 5 কেজি, ওইদিকে 5 কেজি, মাছ কিনলে এই বাড়িতে 5 কেজি, ওই বাড়িতে 5 কেজি, কাপড় কিনলে সমান টাকা দিয়া এই বাড়িতে অর্ধেক, ঠিক সমান সমান। এই বাড়িতে যত টাকার কাপড়, ওই বাড়িতে তত টাকার কাপড়। ভাই, এত কিছু করার পরেও শান্তি নাই, এত কিছু করার পরেও কি নাই?
কয় যে হে বাড়িতে গোস্ত যেদিন দিছে এখানের মধ্যে আড্ডি কম, আমার বাড়িতে যেদিন দিছে এখানের মধ্যে আড্ডি কি বেশি। হে বাড়িতে যেখানে কাপড় দিছে এই কাপড় ঠিক আছে, আমার বাড়ির কাপড়টা বেশি একটা, এটা মস্করা কথা বুঝেন। ওই বাড়িতে মাছগুলি একটু বড় বড়, আমার বাড়ির মাছগুলি ছোট। এক কথায় দুইটা বিয়ে করার পরে, তিনটা বিয়ে করার পরে, চারটা বিয়ে করার পরে যদি সমতা বিধান করতে না পারে তাইলে আল্লাহ কইছে করো কয়টা? একটা। আমার ভাইয়েরা, তাহলে আসুন বিয়ে করা যাবে, জানা করা যাবে না। বলেন আল্লাহর নিয়ম হলো বিয়ে করো। একটা যদি না হয়, টাকা পয়সা যদি থাকে, স্বাস্থ্য যদি ঠিক থাকে, একটা নয় দুইটা করো, দুইটা না হলে তিনটা করো, তিনটা না হলে চারটা করো, তারপরেও ব্যভিচার করা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে আমার ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছে, মুরব্বীদেরকে বলছি, আজকে এমন সারা দেশে পরকীয়া শুরু হয়ে গেছে। অন্যের বউয়ের দিকে তার নজর, অন্যের বউয়ের দিকে কি নজর। আল্লাহ বলছে বিয়ে কর, যদি তোর বউ একটা না হয় দুইটা কর, দুইটা না হলে তিনটা কর, তিনটা না হলে চারটা কর, এরপরেও ব্যভিচার করিস না, জেনা করিস না। তার মানে একটা জেনা কোটি কোটি বছর জাহান্নামে যাবে, আর বিয়ে করলে তুমি জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগ করেননি কেন আপনারা? একদম ফ্যামিলিগত কথাগুলি বলছি। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে যাত্রা করে করতে কইছে কটা? আজকে বাড়ির যাই বলবেন বলে হুজুরে কইছে বিয়ে দুইটা করবেন কয়টা? তবে হুঁশ করে গান না দিয়ে কিছু বস্তা বস্তা বান্ধিয়ে নাইলে বেড়ে ফিরে শুরু। হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? হাসি তামাশার কথা না। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব, আমার নবী কয় যে তুই বিয়ে কর। হুজুর নিজে খাইতে পারে না, বলে বিয়ে করতাম। আরে বিয়ে কর। এতে বিয়ে একটা করছে। এরপরে কয়েক বছর পরে কয়, হুজুর আমি তো বিয়ে করছি, কত কষ্ট করে খাইতেছি দুজন স্বামী স্ত্রী, দলিত হই না, বিয়ে আরেকটা কর। এরপরে আরেকটা করছে, এরপরেও গরিব, এরপর আরেকটা কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, শেষ পর্যন্ত দেখা গেল লোকটা ধনী হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবকেরা, বিয়ে করো, চরিত্র নষ্ট করো না। বিয়ে করো, তোমার উপরে আল্লাহ রহমত নাযিল করবে, অল্প সময়ে তুমি ধনী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আমি যে বলেছি কারো বাড়িতে কেউ যেতে পারবে না, কারো ঘরে কেউ ঢুকতে পারবে না। তবে শোনো, জামাই যাবে শ্বশুর বাড়িতে, শ্বশুর যাবে জামাইয়ের বাড়িতে, বড় ভাই যাবে ছোট ভাইয়ের বাড়িতে, ছোট ভাই যাবে বড় ভাইয়ের বাড়িতে। মানুষ সামাজিক জীব, মানুষ ছাড়া চলতে পারে। তবে যাওয়ার জন্য বিধান হলো হাত্তা তাস্তানিসু, অনুমতি নিয়ে ঢুকতে হবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির লোকদেরকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ কোন? বাড়ির সামনে ভাইয়া সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপরে অনুমতি নিতে হবে, আমি কি বাড়িতে ঢুকতে পারি? এরপরে অনুমতি দিলে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে ঢুকার কোনো পারমিশন যদি না পান, ঢুকার ক্ষমতা আপনার না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে আল্লাহর আইন কোথায়? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কক্ষেও কি ঢুকতে পারবো না? আমার নবী কয়, না না না, বিনা অনুমতিতে তোমার মায়ের কক্ষেও প্রবেশ করতে পারবে না। তুমি কি চাও তোমার মায়ের উলঙ্গ দেখতে? তুমি যখন তোমার মায়ের কক্ষের সামনে যাবে, আসসালামু আলাইকুম কইয়া সালাম দিবে, মা আমি কি ঢুকতে পারবো নাকি? তুমি যখন অনুমতি প্রার্থনা করবে, তোমার মা তোমার মায়ের কাপড় চোপড় ঠিকঠাক করে মা মায়ের মতো সেজে গুজে সন্তানের সামনে দেখা দিতে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কক্ষেও অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আর আজকে আমাদের মেয়েদেরকে রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছি। বিয়ে বাড়িতে তো মেয়েদের আহা, আর কি বলবো, সেদিকে যাব না।
রাত বেশি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে, আমি কোরআনুল কারীমের সামান্য এক দুটা আয়াত থেকে একটু কথা বলেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন, আপনারা হুজুরের হাতে তো দিয়েছেন, আমার কাছে যদি কেউ দিতে চান দিতে পারেন সামান্য কিছু। কেউ আসেন যে হুজুর আমি 100 টাকা দেবো অথবা 500 টাকা দেবো, টাকাটা কিসের জন্য? মসজিদের উন্নয়নের জন্য। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ। আমি বলেছি যে দেখছেন নি আপনি এই মসজিদের সভাপতি, অথচ কি সুন্দর একটা মসজিদ আপনি করছেন। আলহামদুলিল্লাহ। কম এই মসজিদটা থাকাতেই তো আজকে ওয়াজের ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা? আমাদের দেশের সরকার, আমাদের দেশের মানুষ এত আল্লাহওয়ালা। দেখেন সরকার, আমাদের দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মাহফিল আল্লাহ সবাই টাকা দেয়, মসজিদ আল্লাহ সবাই টাকা দেয়, কথা কোন ঠিক কিনা? কোনোদিন কোনো প্রোগ্রামে মন্ত্রী সাহেব হতে, এমপি সাহেব হতে, চেয়ারম্যান সাহেব হতে, মেম্বার সাহেব হতে সবাই টাকা দেয়। আলহামদুলিল্লাহ। কোন ও বিরিয়ানি আছে, কেমন খানা আছে তো? বিরিয়ানিতে গোস্ত আছে নি? বিরিয়ানির সাথে গোস্ত আছে নি? না খাইলা? ও গোস্ত আছে, আলহামদুলিল্লাহ। কোন ঠিক আছে, একটু সোজা হইয়া কাতার বদ্ধভাবে আপনারা বসেন। আর আল্লাহর ওয়াস্তে কেউ কিছু দেওয়ার থাকলে দিতে পারেন। কেউ আছেন আল্লাহর ওয়াস্তে কিছু দিবেন? আব্দুল্লাহ, আমার একটা মাত্র ছেলে, ছোট্ট, অল্প, ছোট্ট, একদম ছোট, একটাই ছেলে। আল্লাহ আমারও দিয়েছে ছেলে একটা, তাও ছোট্ট, 3 বছর বয়স। আমার ছেলেটার নামও রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ 100 টাকা দিছে। আল্লাহ আব্দুল্লাহটাকে কবুল করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তবে আব্দুল্লাহকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। সকলে বলি আমিন। আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন। 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর মদিনা পৌঁছিয়ে দাও। আল্লাহ বাড়ি ঘরে শান্তি নাযিল করো, রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। সকলে বলি আমিন। একদম ভিজে গেছে সব, এটা ভিজে গেছে, এটা মুছে ফেলে। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আপনারা যার পকেটে যা আছে, একটা কথা শুনেন, আমার আব্বা দুনিয়ায় নাই, আমি জানি বাবা মারা গেলে কেমন লাগে। আপনাদের অনেকের আব্বা আছে, অনেকের মা নাই, অনেকের মা আছে বাবা নাই। আব্বা মায়ের জন্য একটু পকেটে হাত দেন তো সবাই। নবী বিনে, নবী বিনে পানি দেওয়ার শব্দ কারণাই সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন। ইও টাকা লইয়া সবাই আসেন না গেছে গা ভাই? এ টাকা লইয়া সবাই আসছেন না? দুই বাড়ি গেছে গো সাইয়েন নি আবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনারা অনেক দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুক। এরপরেও দোয়া করেন, চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হইতে পারে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ যেন ওনাকে কবুল করে। উনি চায়